বাড়ি তৈরি করার সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে একজন মিস্ত্রি বা একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার। তো এই যে দুইটা মানুষ একটা বাড়ি তৈরি করার জন্য সবথেকে ইম্পর্টেন্ট পার্ট। কেন বলি ইম্পর্টেন্ট পার্ট, আজকে আপনাদেরকে এটা আমি বলবো। আমাদের বাংলাদেশের মানুষের একটা ভুল ধারণা হচ্ছে যে চারটা রড হয়তো ঢুকাই দিলাম 5 সুতার, এভাবে চারপাশে এভাবে রিং টিং বেঁধে আমরা ঢালাই করে দিলেই হচ্ছে কলাম হয়ে যাবে, এবং এইবারে এই কলাম দিয়েই হচ্ছে সে 5 তলা বা 4 তলা যাই করে করতে পারবে। সো এই যে একটা ভুল ধারণা, এটা বাংলাদেশের মানুষের ভিতরে আছে। এটা আসলে আমরা বুঝতে পারি একমাত্র হচ্ছে কাজ করতে গিয়ে। আমরা যদি কাজ না করতে যেতাম তাহলে হচ্ছে আমরা এই ধরনের বিষয়গুলো বুঝতাম না কখনোই। সো আপনারা যখনই একটা বাড়ি তৈরি করতে যাবেন বা যখনই আপনারা একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নেবেন, তারা কিন্তু আপনাকে কখনোই বলবে না যে আপনি 4টা রড দিবেন। বাংলাদেশের গভর্নমেন্টের যে অ্যাজ পার রুলস আছে, সেই রুলস অনুযায়ী আপনার বিল্ডিং এ যেইখানে যতটুকু ম্যাটেরিয়ালস প্রয়োজন সেইখানে ততটুকু ম্যাটেরিয়ালস দিয়েই একজন ইঞ্জিনিয়ার আপনাকে ডিজাইন করে আপনাকে ফাইলটা সাবমিট করবে, এবং সেই ডিজাইন ফলো করে মিস্ত্রি কাজ করতে বাধ্য থাকবে। এবং সেই ডিজাইনের ফলো করে যদি কাজ করেন, আপনার বাড়িটা ভূমিকম্প প্রতিরোধক হয়ে গড়ে উঠবে এবং আপনি নিশ্চিন্তে দুশ্চিন্তামুক্ত ভাবে আপনি থাকতে পারবেন আপনার সেই বাড়িতে। আমার একজন ক্লায়েন্ট আসছে এবং আমার একজন ক্লায়েন্ট এসে আমাকে বলতেছে এরকম এরকম রড দিয়ে বাড়ি করে ফেলা যায় 4টা রড। আমি বললাম যে না ভাই, আসলে এভাবে সম্ভব না। আমরা বাড়ি করতে হলে আমাদের যে রুলস আছে, আমরা যে ডিজাইন করবো সেই ডিজাইন অনুযায়ী আপনাকে বাড়ি করে দিব আমরা। আপনি বলবেন আমরা এভাবে করবো না, আপনি ফ্লোর প্ল্যানের কথা আপনি বলতে পারেন, কিন্তু স্ট্রাকচার ভিতরের যে কাঠামো যে কিভাবে হবে সেগুলো নিয়ে আপনি কথা বলার টা আমরা পছন্দ করব না, কারণ সেগুলো হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং বিষয়। সেগুলো আমরা আমাদের যেই টেকনিক্যাল নলেজ আছে বা আমাদের যেই গভর্নমেন্টের রুলস অনুযায়ী যেই স্ট্রাকচারাল ডিজাইনগুলো করতে হয়, যেই ফর্মুলা মেনে, আমরা সেই ফর্মুলা মেনে সেগুলো করব। সো এটা হচ্ছে বিষয়। আর মিস্ত্রিদের কথা যেটা বলি ইম্পর্টেন্ট পার্ট, কেন? কারণ হচ্ছে একজন মিস্ত্রি কিন্তু আপনার বাড়িতে সর্বদা থাকবে, কাজ করবে। সো একজন মিস্ত্রি যখন বাড়িতে সম্পূর্ণ কাজটা বুঝবে, সে যা জানবে, তখন কিন্তু সে ডিজাইনটাও বুঝবে, এবং ডিজাইনটা বুঝলেই হচ্ছে সে আপনার ডিজাইন ফলো করে সুন্দরভাবে কাজটা করে দিতে পারবে আপনাকে। এখন আপনারা যখন একজন কন্ট্রাক্টরকে বা একজন মিস্ত্রিকে আপনারা কাজ দিবেন, সর্বপ্রথম দেখবেন সে ডিজাইন বুঝে কিনা। সেই ডিজাইনটা যদি বুঝে আপনার বাড়ি, আপনি ভাববেন যে খুব সুন্দরভাবে হবে। এবং ডিজাইন বুঝলেই হবে না, সেই ডিজাইন ফলো করে কাজ করতে পারতেছে কিনা সেটাও আপনার বুঝতে হবে। এই ধরনের ছোট ছোট টুকিটাকি বিষয়গুলা আপনারা যদি একটু আপনাদের নলেজে নিয়ে আসতে পারেন, আপনারা যদি এগুলো একটু গাইড করতে পারেন, আপনার বাড়ির কাজ কিন্তু 50% অলমোস্ট হয়ে যায়। আর বাকি 50% কাজ হচ্ছে আপনি কিভাবে আপনার বাড়ির কাজটা করবেন সেগুলো ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করবেন। কারণ হচ্ছে একটা বাড়ি আপনার পরিকল্পনা হয়ে গেছে, আপনার প্ল্যানে চলে আসছে, আপনার মাইন্ডে চলে আসছে, আপনার ভিজুয়ালাইজেশন হচ্ছে যে আমি এরকম এরকম দেখতে পাচ্ছি। এই যে আমার পিছনে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এটা মানে হয়ে গেছে বাড়িগুলা। এখন আমি যদি এটাকে প্রপার একটা লুক না নিয়ে আসতে পারি তাহলে কিন্তু হবে না। আমার প্রপার লুকটা আনার জন্য সবাই কিন্তু এই লুকটা আনতে পারবে না। তো অভিজ্ঞ সম্পূর্ণ মানুষই দরকার সেটা লুক আনতে হইলে, এবং ওই অভিজ্ঞতা সম্পূর্ণ মানুষকেই আমাদের খুঁজে বের করতে হবে সেই কাজগুলোর জন্য। আর আমি ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মাসুদ। আমরা আমাদের এই ড্রিম সুইট হোমের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে যেহেতু এই বিল্ডিং এর কনস্ট্রাকশনের কাজ করি, আপনারা সকলেই জানেন। তো আমরা যখন একটা কাজ করি, সর্বপ্রথম আমরা চেষ্টা করি আমরা অভিজ্ঞতা সম্পূর্ণ যে সকল মানুষ আছে আমরা আমাদের অভিজ্ঞতা সম্পূর্ণ মানুষদেরকে নিয়ে এই কাজগুলো করার। কারণ হচ্ছে অভিজ্ঞতা সম্পন্ন মানুষ নিয়ে যদি আমরা এই কাজগুলো না করি, বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হইতে হবে আমাদের, এবং সেই সমস্যার সম্মুখীন হইলে সেগুলো সমাধানও করতে হবে আমাদের। আমরা এই সমস্যার হ্যাসেল নিতে চাই না বিধে আমরা সবসময় চেষ্টা করি অভিজ্ঞতা সম্পূর্ণ মানুষদেরকে দিয়ে আমরা আমাদের যে ডেভেলপগুলো আছে করার জন্য, এবং আমরা নিজেরা সবসময় তত্ত্বাবধান করি। আমি নিজে সর্বোচ্চ চেষ্টা করি সব সময়, প্রত্যেক সপ্তাহে অন্তত 2 থেকে 3 বার আমার সাইডে আমি
যাওয়ার চেষ্টা করি। আমি আমার সাইডে গিয়ে আমাদের কাজগুলো কিভাবে হচ্ছে, কখন কোন পর্যায়ে হচ্ছে, এবং সেগুলো আমরা সবসময় তদারকি করি। এবং আমার নিজস্ব একজন ফোরম্যান থাকে সাইডে, আমার নিজস্ব একজন ইঞ্জিনিয়ার থাকে, আমাদের নিজস্ব মিস্ত্রি একটা টিম থাকে। আমরা সকলেই অ্যাডজাস্ট হয়ে একটা ফ্যামিলির মতো হয়ে কাজটা করি। কারণ হচ্ছে কি, আমরা যদি একটা কাজ করতে গিয়ে যদি একটা সমস্যা সৃষ্টি হয়ে যায়, একটা কনস্ট্রাকশন ডেভেলপিং এ বিভিন্ন ধরনের প্রবলেম আসতে পারে। সরি, আমার প্রচুর ঠান্ডা লাগছে। সো বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে। সো সেই সকল সমস্যাগুলো কিন্তু একজনের পক্ষে সমাধান করা সহজ না। সো সেইটাই যাতে সহজ হয়, সেজন্য আমরা বিভিন্ন টেকনিক্যাল পার্সন আমাদের প্রজেক্টে আমরা রেখে দেই, এবং আমি নিজে থাকি এবং সবসময় চেষ্টা করি যাতে স্মুথলি এগুলা হ্যান্ড ওভার হয় কাজগুলো। এবং এই সকল বিষয় চিন্তা করে আমরা ড্রিম সুইট হোম কাজ করি। সো আপনারা সর্বপ্রথম চেষ্টা করবেন একজন ডিজাইনারের সাথে কথা বলবেন, ইঞ্জিনিয়ারের সাথে কথা বলবেন, এবং সে আপনাকে যেভাবে গাইডলাইন করবে আপনি আশা করি সেভাবে যাওয়ার চেষ্টা করবেন। আপনি একটা বাড়ি করবেন, আপনার হচ্ছে 30 থেকে 35 লক্ষ টাকা খরচ করবেন একটা বাড়িতে, মিনিমাম রেঞ্জ আমি বললাম, আর অনেকে আরো অনেক টাকা খরচ করে। তো সেই বাড়িটায় 30 থেকে 35 লক্ষ টাকা খরচ করে আপনি যদি 20 থেকে 30 হাজার টাকা বা আরো একটু বেশি খরচ করতে পারেন একজন ইঞ্জিনিয়ারের পিছনে ডিজাইন বাবদ, সেই ক্ষেত্রে আপনার আমার মনে হয় না ক্ষতি কিছু হবে। অল্প কিছু টাকা একজন ডিজাইনারকে যদি আপনি দেন, সেটা আপনার জন্য আমার মনে হয় না বেশি কিছু। কারণ আপনি অনেক টাকা বিভিন্ন সময় খরচ করে ফেলতেছেন একটা বাড়ি তৈরি করতে গিয়ে। সো আপনি এই যে অল্প কিছু টাকা ইঞ্জিনিয়ারকে দিবেন, আপনারে সে সব সময় সহযোগিতা করবে, সেই বিষয়গুলো আপনি যদি না বুঝেন ভাই, আমি মনে হয় আপনাদেরকে তাইলে বুঝাইতে পারছি যে আপনারা কিভাবে এই বিষয়গুলা আপনারা কাজ করবেন। সো আসলে কথাগুলা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা বাংলাদেশের মানুষরা যাতে সচেতন হই। আমরা বাংলাদেশের মানুষরা সচেতন হইলে আমাদের বাড়িঘর গুলা খুব মজবুত হবে। এবং বাংলাদেশের মানুষরা ভূমিকম্প প্রতিরোধক করে বাড়িঘর তৈরি করে না, যারা নিজেরা নিজেরা তৈরি করে গদবাঁধা, সেই ক্ষেত্রে আপনার প্রচুর আপনার কষ্ট বেড়ে যায় একটা বাড়ি তৈরি করতে গিয়ে। মিস্ত্রি বলতেছে না এই জায়গায় 15 ইঞ্চি বিম দিলে আরো বেশি মজবুত হবে। আরে ভাই, এই জায়গায় 10 ইঞ্চি বিম হলেই এনাফ, আপনার এখানে 15 ইঞ্চির দরকার কি? আর 5 ইঞ্চি ঢালাই আপনার বেশি দরকার কি? মানে এরকম যে বিষয়গুলো থাকে যে এটা মজবুত হয়, মজবুত তো হয় না ভাই। মজবুত করতে হইলে আপনার শরীরের ভিতরের যে হাড্ডি হাড়, সেটা যদি মজবুত থাকে, আপনার ভিতরে মন সেটা যদি মজবুত থাকে, তাহলে আপনাকে কেউ দবায় রাখতে পারবে? পারবে না। সো বাড়ি ঘর তৈরি করতে হলে ভিতরের যে স্ট্রাকচার, সেটা কিভাবে ডিজাইন হচ্ছে, সেটার রিং রেনফোর্সমেন্ট বাইন্ডিং গুলা কিভাবে হচ্ছে, সেগুলো যদি প্রপার গাইডলাইন অনুযায়ী যদি না হয়, আপনি যতই ডিজাইন করেন বা যতই আপনি মজবুত করে মোটা করে ঢালাই করেন, লাভ নেই ভাই। কারণ একটা যখন স্ট্রাকচারের উপর আঘাত পড়বে, তার ভিতরের যে স্ট্রাকচারটা সেটাই কিন্তু তার ধরে রাখবে, তার উপরে যে খোলসটা সেটা ধরে রাখবে না, সেটা তারে রক্ষা করতেছে। এই ধরনের কিছু কিছু টেকনিক্যাল ইস্যু আছে, এগুলো আমাদের বুঝতে হবে। আমরা যদি এগুলা নিজের থেকে না বুঝতে পারি, একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে আমাদের এই জিনিসগুলো বুঝতে হবে অবশ্যই। সো আমরা চাই সবসময় একটা সঠিক গাইডলাইনের মধ্যে আপনারা বাড়ি করেন। কারণ সঠিক গাইডলাইনের মধ্যে আপনারা বাড়ি করলে আমরা চেষ্টা করব বাংলাদেশের মানুষ ডেভেলপ হবে এবং মানুষ বুঝবে, এবং ইঞ্জিনিয়ারিং এর যে একটা চাহিদা আছে, সেই জিনিসটা যাতে বাংলাদেশের মানুষ বুঝতে পারে, সেই জন্য হচ্ছে আমাদের এসব ভিডিওগুলো করা। এবং এই ভিডিওগুলো করে যদি আপনারা উপকৃত হন, অবশ্যই শেয়ার করবেন, ফলো করবেন। এবং আপনারা যদি মনে করেন যে না, আপনাদের কথাবার্তা আমার কাছে ভালো লাগে, আপনাদের কথাবার্তাগুলো বুঝে আমি কাজ নামতে চাই বা আপনাদেরকে নিয়ে কাজ করতে চাই, সেক্ষেত্রে অবশ্যই ওয়েলকাম জানাই। আমাদের অফিস আছে, আমাদের অফিসে আপনারা ভিজিট করবেন, আমাদের অফিসে এসে আপনারা সরাসরি কথা বলবেন, বিষয়গুলো বুঝবেন। বিষয়গুলো বুঝলে হচ্ছে আপনারা কাজ করতে আগ্রহী হবেন। এবং আমি যদি আপনাদেরকে বুঝাইতে পারি যে এইভাবে এইভাবে কাজ করলে আপনার প্রফিট হবে, আপনি তো আমার সাথে কাজ করতে কোনো বাধা নাই। যদি বাধা থাকে আপনারা কমেন্ট করে জানাবেন। আমি মনে করি আমি যদি আপনাকে একটা সঠিক গাইডলাইনে ডেভেলপ
বুককিং এর একটা সুন্দর গাইডলাইন দিতে পারি, আপনি অবশ্যই আমার সাথে কাজ করার জন্য আগ্রহী হবেন। আমি এটা বিশ্বাস করি, এটা বিলিভ করি, এবং এটা বিলিভ করে আমরা এই পথযাত্রায় নেমেছি এবং আপনাদেরকে সহযোগিতা করার জন্য সর্বোচ্চ সময় আমরা আপডেট দেই আপনাদেরকে, এবং সর্বোচ্চ সময় আমরা আপনাদেরকে অনলাইনে সাপোর্ট দেই, ফোনে সাপোর্ট দেই। আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে দেই, আপনারা অনেকে আমাকে কল করেন, অনেক সময় হয়তো আমার ফোন বন্ধ পান, এটা নেটওয়ার্ক জনিত ইস্যু। আমাদের যে অফিসটা আছে সেই অফিসে আমাদের একটু নেটওয়ার্ক জনিত ইস্যু থাকে, যার কারণে অনেকে আমাকে হয়তো বা মাঝে মাঝে ফোন করে পান না। সো অবশ্যই আমার ওই নাম্বারটা হোয়াটসঅ্যাপ আছে, যত ধরনের সহযোগিতা আপনি হোয়াটসঅ্যাপে আমাকে ফোন করে পাবেন, এবং হোয়াটসঅ্যাপে কল করলে হচ্ছে আমি আপনাদেরকে সহজেই এই জিনিসগুলা ইজিতে বুঝাইতে পারবো, এবং নেটওয়ার্কের মাধ্যমে থাকবো আমি, এবং নেটওয়ার্কে থাকার ফলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন সরাসরি। এবং অনেকে আমার সাথে কথা বললে অনেক সময় অনেকের বাড়িঘরের পরিস্থিতির বিষয়ে কথা বলেন, আমার কাছে ভালো লাগে। সো আরেকটা বিষয় হচ্ছে, আপনারা আপনাদের যে বাড়ির যেই জায়গাতে বাড়িটা তৈরি করবেন, জায়গা জনিত কোনো সমস্যা থাকলে সেটা সমাধান করে তারপরে আমাদের সাথে যোগাযোগ করবেন। এটা একটা বিনীত অনুরোধ আপনাদের কাছে, কারণ জায়গা জনিত সমস্যা যদি থাকে সেক্ষেত্রে সেখানে কাজটা ডিলে হয়, বিভিন্ন ধরনের ইস্যু থাকে। সো এই সকল ইস্যুগুলো যাতে আপনাদের বাড়ির ভিতরে যাতে না আসে, সেই জিনিসগুলো আপনারা সবসময় খেয়াল রাখবেন। কারণ হচ্ছে জায়গা জমির ইস্যুটা খুবই খারাপ একটা ইস্যু, সেগুলো সমাধান করে তারপর আপনারা নামবেন কাজে, আমি মনে করি। সো লাইক, শেয়ার, ফলো সবসময় করবেন, এবং যারা যারা দেখতে চায় আমাদের এই বাড়িঘরের কাজ সম্পর্কিত বিষয় বা জানতে চায়, তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। সো এই পর্যন্ত আমি ড্রিম সুইট হোমের পক্ষ থেকে বিদায় নিচ্ছি, ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মাসুদ। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।